হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। ইনশাল্লাহ আগামীতেও সবাই অনেক অনেক ভালো থাকবে। প্রত্যেক দিনের মতোই সকালবেলা ব্রেকফাস্ট ছেড়ে খুব তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম গতকাল সকালবেলাতে। তখন থেকে ভিডিও করেছি একটু একটু করে। বাসায় তো আজকাল থাকাই হয় না, সারাটা দিন প্রায় বাইরেই কেটে যাচ্ছে, যার জন্য ঘরের কাজগুলো সেভাবে শেয়ার করতে পারি না। সকালবেলা তো একদম ঘড়ির কাটার আগে আগে কাজগুলো করে নেই, মানে ঘড়ির কাটার থেকেও আমার গতি কিন্তু বেশি। সকালবেলায় ঘড়ির সেকেন্ডের কাটার মতো গতিশীল না হয়ে তো কোনো উপায়ও নেই। বাবুকে স্কুলে দিয়ে নিজের অফিসিয়াল কাজগুলো সেরে যখন ফিরছিলাম ওকে নিতে, তখন দেখো কি প্রচন্ড রৌদ্র, দাবদাহ শুরু হয়ে গেছে। যেন এখন একদিকে বসন্তের ফুল তো অন্যদিকে ধুধু রোদ্দুর। ঘরে বাইরে সারাদিনের কাজগুলো করে শেষ করার পরে রাত্রিরে সামান্য অবসর পাওয়া গেলে গিয়েছিলাম একটু সাজুগুজু করে রিলস বানাতে। তাহলে বোঝো সেই ভোরবেলা থেকে ঘড়ির কাটার গতিতে চলমান মানুষটা রাত্রির বেলা আবার রিলস বানানোর এনার্জি কোথায় থেকে পায়। আসলে আমার ঘরের মানুষও খুব শখ করছিল, আমি একেবারে গহনা পরি না, তাই সে বলেছিল কিছু গহনা যেন এখন থেকে পরে থাকার অভ্যাস করি। কিন্তু আমার তো গহনা পরার তেমন একটা অভ্যাস নেই, তার কথা রাখতে গিয়েই গয়না পরে একটু সাজগোজ করছিলাম। মজার ব্যাপার হচ্ছে ঘরের মানুষও তোমাদের মতো এখন ভিডিওটাতেই আমাকে দেখতে পাচ্ছে, কারণ আমি নিজেই সেজে গুজে ভিডিও বানিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। শাড়ি তো আমি একা একা পরতেও পারি না, আবার ম্যানেজও করতে পারি না। খুব যদি পরার প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্লার থেকে পরেই বাইরে বেড়াতে যাই। আর নিজে ঘরে পড়লে ঘরের মধ্যে ভিডিও বানানোর উদ্দেশ্য থাকলে ছবি টবি তুলে ভিডিও বানিয়ে আবার চেঞ্জ করেই কারো সামনে বেরোই। না হলে আমি শাড়ির এই দুরবস্থা নিয়ে বরের সামনে গেলে বড় আমাকে পচিয়ে মারে। এত বড় মেয়ে একদম শাড়ি পরতে পারে না, কি হাস্যকর ব্যাপার বলো তো। এই জন্য লোক হাসাবো না, তবে এখন থেকে ভাবছি হাতে চুড়ি জোড়া পরেই থাকবো। হাজার হোক ঘরের মানুষ আবদার করেছে গত পরশু থেকে, এই জন্যই ভাবছি গহনা কিছু পরেই থাকা দরকার। আর পড়তে গিয়েই এই রিলস টিলস বানানোর পোকাটাও মাথায় নাড়া দিল। এরপর আজকে দিনে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, শেষ বেলায় সেখানেও খেলছিল। বাসায় এসে আবার ছাদে গিয়ে বেশ খেলাধুলা করলো আর কি। তারপর জোর করে সেখান থেকে নামিয়ে এনে মুড়ি মাখা দিয়েছিলাম, পেঁয়াজও ভেজে দিয়েছিলাম। আসলে রমজান মাস আসছে বলে আজকে সকালে অনেক ডাল বাটাবাটি করেছি, করে সমস্ত ফ্রোজেন করে নিয়েছি। সংসারে কাজ নাই করলেও কিছু কাজ না করে উপায়ও থাকে না। এরপর রান্না বান্না করতে একদম ইচ্ছা করছিল না, সময়ও ছিল না বেশি একটা, তাই ঝটপট খিচুড়ি রান্না করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আর তার সাথে একটা ভাজি আর ডিম ভাজা। সকালবেলা এগুলো খেয়েই বেরিয়েছিলাম, তারপর এই তো রাত্রির বেলায় এসে আবার সেগুলোই গরম করে নিয়েছি, কারণ রান্না বান্না করার সময় এবং ইচ্ছা এনার্জি কোনোটাই এখন আর নেই। বাবুকে খাইয়ে দিচ্ছিলাম, ওর আবার হাজারো বাতিক আর মুড়ি পেঁয়াজু খেয়ে পেট ভরে গেছে, কিছুতেই খেতে চাইছিল না। একটু ওকে খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে নিয়েছিলাম। এমনিতেও আমরা খিচুড়ি লাভার ফ্যামিলি, খিচুড়ি হলে আমাদের বাসায় কারো কোনো কমপ্লেন থাকে না। তাই যেদিন আমার রান্না বান্না করতে একটু ল্যাথার্জি ফিল হয় কিংবা অন্য কোনো কাজের ব্যস্ততায় রান্না করার খুব একটা বেশি সময় পাই না, সেদিন আমি ঝটপট খিচুড়ি ডিম ভাজা করে চালিয়ে নেই, সব দিক সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। অনেক আবল তাবল বকবকের সাথে গত দুদিনের খুব ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। শুভকামনা রেখে শেষ করছি, টাটা।